হ্যালো স্টুডেন্টস, এখন আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের আরেকটি নতুন অঙ্ক করব। এই অঙ্কটি তো আমাদের কয়টি ঘর হবে বলে দেয় নাই, আমরা পড়ব আর কয়টি ঘর হবো সেটি নির্ধারণ করব। মিস্টার নাহিন ওপেন্ড এ কনসাল্টিং ফার্ম নেমড ইন্টারন্যাশনাল কনসাল্টিং এজেন্সি অন December 31, 2018. দ্য ব্যালেন্স শিট শোড ক্যাশ টাকা 80,000, তার মানে ক্যাশের একটা ঘর হবে অ্যাসেট লায়াবিলিটি প্লাস ওনারশিপ ইটি। ক্যাশ একটা ঘর হবে, অ্যাকাউন্ট রিসিভেবল 15,000, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবলের একটা ঘর হবে। সাপ্লাইজ 10,000, তার মানে সাপ্লাইজের একটা ঘর হবে। অফিস ইকুইপমেন্ট 1 লাখ, তার মানে ইকুইপমেন্ট একটা ঘর হবে। অ্যাকাউন্টস পেবল 42,000, তার মানে অ্যাকাউন্টস পেবলের একটা ঘর হবে। আর এখানে ক্যাপিটাল নাই, তার মানে আমাদের সবগুলো অ্যাসেট যোগ করে এই অ্যাকাউন্টস পেবল বিয়োগ করলেই ক্যাপিটালের টাকা এসে পড়বে। আমাদের ক্যাশ 80,000 প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল 15,000 প্লাস সাপ্লাইজ 10,000 প্লাস অফিস ইকুইপমেন্ট 1 লাখ মাইনাস অ্যাকাউন্টস পেবল 42,000, 1,63,000 হলো ক্যাপিটাল। তার মানে ক্যাপিটালের একটা ঘর হবে। আর ক্যাপিটালের টাকাটা আমরা লিখে রাখি 1,63,000। এই অ্যাসেট থেকে এই অ্যাকাউন্টস পেবল বিয়োগ দিচ্ছি, ক্যাপিটালের টাকা বের হয়ে গেছে। 9 তারিখ অফিস ইকুইপমেন্ট ওয়াজ পারচেস ফর ইউজড ইন দ্য বিজনেস বাই বোরিং টাকা 40,000। আমরা অফিস ইকুইপমেন্ট কিনছি ধারে, তার মানে অফিস ইকুইপমেন্টের একটা ঘর হবে, সেটা দিচ্ছি আমরা। এবং ধারে কিনছি নোটস পেবলের মাধ্যমে, নোটস পেবলের একটা ঘর হবে, নোটস পেবল। 10 তারিখ ইনকার 250 অফ অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য প্রথম আলো নিউজ অন অ্যাকাউন্ট, তার মানে আমরা অ্যাকাউন্টস পেবলের একটা ঘর হবে আর ক্যাপিটাল থেকে একটা ঘর হবে, আমরা দিছি। 12 তারিখ রিসিভ টাকা 4,100 ইন ক্যাশ ফ্রম কাস্টমার ফর রিপেয়ার সার্ভিস, আমরা ক্যাশ টাকা পাইছি, ক্যাশের একটা ঘর হবে। আর রিপেয়ার সার্ভিস সেবা দিচ্ছি, ক্যাপিটালের ঘর হবে। প্রোভাইড রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট টু কাস্টমার্স টাকা 850, আমরা সেবা দিচ্ছি এবার ধারে, অ্যাকাউন্টস রিসিভেবলের ঘর হবে আর ক্যাপিটালের ঘর হবে, আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের ঘর করছি। 18 তারিখ কালেক্টেড ক্যাশ সব টাকা 120 ফর সার্ভিস বিল ইন ট্রানজ্যাকশন March 14, March 14 850 টাকা আমরা পাবো, সেটা পেয়েছি, সেখান থেকে পেয়েছি 120 টাকা, তার মানে ক্যাশ প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল মাইনাস ঘর আছে। পারচেস গ্যাসোলিন ফর টাকা 100 অন অ্যাকাউন্ট, তার মানে ধারে কিনছি অ্যাকাউন্টস পেবল প্লাস ক্যাপিটাল মাইনাস। মেড এ ক্যাশ পেমেন্ট টাকা 500 অন দ্য নোটস পেবল, ক্যাশ নোটস পেবলের টাকা দিয়ে দিচ্ছি, ক্যাশ মাইনাস নোটস পেবল মাইনাস, এগুলোর সবই ঘর আছে। A equipment was purchased for টাকা 60,000. A cash payment of টাকা 20,000 made and a notes payable signed for the balance. তার মানে ইকুইপমেন্ট পারচেস করছি, ইকুইপমেন্টের ঘর হবে, ক্যাশ টাকা দিয়েছি, ক্যাশ থেকে মাইনাসের ঘর হবে, আর নোটস পেবলের একটা ঘর হবে। আচ্ছা, সব আমাদের মিস্টার নাহিন ইনভেস্টেড অ্যান এডিশনাল ক্যাপিটাল টাকা 40,000 ইন দ্য বিজনেস, আমরা নতুন ক্যাপিটাল আনছে, এডিশনাল ক্যাপিটাল অতিরিক্ত মূলধন, ক্যাশ প্লাস ক্যাপিটাল প্লাস ঘর আছে আমাদের। আর্ন ফর দ্য সার্ভিস স্ট্যান্ডার্ড টাকা 30,000, তার মানে 30,000 টাকার কাজ করছি ক্যাপিটালের সাথে প্লাস টাকা 20,000 ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার্স, 20,000 টাকা ক্যাশ পেয়েছি, ক্যাশের ঘর হবে। ব্যালেন্স টাকা 10,000 বিল টু কাস্টমার্স অন অ্যাকাউন্ট, তার মানে অ্যাকাউন্টস পেবলের ঘর হবে। আর ক্যাশ টাকা 20,000 বরোড ফ্রম এ ব্যাঙ্ক অন নোটস পেবল, ক্যাশ প্লাস নোটস পেবল প্লাস ঘর আছে। সাপ্লাইজ অন হ্যান্ড, মনে রাখবে সাপ্লাইজ অন হ্যান্ডের কিন্তু কোনো লেনদেন হবে না, আমাদের দেখতে হবে সাপ্লাইজ যে আমাদের এক্সপেন্স হয়েছে কত, অর্থাৎ আমাদের সাপ্লাইজ যদি এখানে যোগ করে হয় 3,000 টাকা আর আমাদের হাতে আছে কত 2,000 টাকা, তার মানে বিয়োগ করলে কী হচ্ছে, বাকি 1,000 টাকা হলো এক্সপেন্স। সাপ্লাইজ থেকে মাইনাস, ক্যাপিটাল থেকে মাইনাস, সাপ্লাইজের ঘর আছে, ক্যাপিটালের ঘর আছে, তার মানে আমাদের অ্যাসেটের ঘর হবে কয়টা, 4টা, আর লায়াবিলিটি ঘর 3টা। স্টুডেন্টস, আমরা ঘরটি করলাম, এখন আমরা অঙ্কটা পড়ি। মিস্টার নাহিন ওপেন্ড এ কনসাল্টিং ফার্ম নেম ইন্টারন্যাশনাল কনসাল্টিং এজেন্সি অন February 28, 2018. দ্য ব্যালেন্স শিট শোড ক্যাশ টাকা 80,000। এখানে একটা কথা মনে রাখতে হবে, আমাদের কিন্তু মার্চ মাসের অঙ্ক করতে আছে, তার মানে ফেব্রুয়ারির ব্যালেন্সগুলো দিয়ে দিচ্ছে, তার মানে কি এটা হলো ব্যালেন্স বিডি, আগের মাসের ব্যালেন্স নিয়ে যদি আমরা অঙ্কটা আরম্ভ করি, এটা হলো ব্যালেন্স বিডি দিয়ে আরম্ভ করতে হবে। তার মানে আমরা মার্চের 1-এ লিখব ব্যালেন্স বিডি, ক্যাশ 80,000, অ্যাকাউন্টস রিসিভেবল 15,000, supplies 10,000,
অফিস ইকুইপমেন্ট 1 লাখ, অ্যাকাউন্টস পেবল 42,000, আর ওই যে আমরা ক্যাপিটাল বলছিলাম অ্যাসেট থেকে অ্যাকাউন্টস পেবল বিয়োগ দিছি, বিয়োগ দেওয়ার ফলে আমাদের ক্যাপিটাল আসছে 1,63,000। মার্চের 9, অফিস ইকুইপমেন্ট ওয়াজ পারচেস ফর ইউজড ইন দ্য বিজনেস বাই বোরোয়িং টাকা 40,000। আমরা একটা অফিস ইকুইপমেন্ট কিনছি 40,000 টাকায় ফ্রম এ রিলেটিভ বাই সাইনিং এ নোটস। দ্য নোট ইজ ডিউ টু রিপেড ইন 5 ইয়ার্স উইথ নো ইন্টারেস্ট। 5 বছর আমরা খাটাবো, কোনো ইন্টারেস্ট দিতে হবে না। তার মানে কি, আমরা টাকা ধার করে আমরা ইকুইপমেন্ট কিনছি। 9 তারিখ ইকুইপমেন্ট পারচেস, যেহেতু আমরা ইকুইপমেন্ট কিনছি 40,000 টাকা, ইকুইপমেন্টের ঘরে প্লাস 40,000, আর নোটস পেবলের মাধ্যমে কিনছি, নোটস পেবল প্লাস 40,000। মার্চ 10, ইনকার 250 অফ অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য প্রথম আলো নিউজ অন অ্যাকাউন্ট। আমরা 250 টাকা ধারে অ্যাডভার্টাইজমেন্ট দিছি, তার মানে পাবে আমার কাছ থেকে টাকা। মার্চ 10, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, যেহেতু 250 টাকা পাবে অ্যাকাউন্টস পেবল প্লাস, আর যেহেতু এটা একটা খরচ তাই ক্যাপিটাল মাইনাস। মার্চ 12, রিসিভ টাকা 4,100 ইন ক্যাশ ফ্রম কাস্টমার্স ফর রিপেয়ার সার্ভিস। তার মানে আমরা ক্যাশ টাকা পেয়েছি সেবা দিয়ে, ক্যাশের সাথে প্লাস, আর যেহেতু আয় করেছি ক্যাপিটালের সাথে প্লাস। মার্চ 12, সার্ভিস রেভিনিউ 4,100 প্লাস, আর যেহেতু সেবা দিয়েছি 4,100 ক্যাপিটালের সাথে প্লাস। মার্চ 14, প্রোভাইডেড রিপেয়ার সার্ভিস অন অ্যাকাউন্ট টু কাস্টমার্স 850। আমরা এবার ধারে সেবা দিচ্ছি, টাকাটা পাবো সার্ভিস রেভিনিউ, টাকা পাবো 850 অ্যাকাউন্টস রিসিভেবল প্লাস, আর যেহেতু আমরা আয় করেছি তাই ক্যাপিটাল প্লাস। মার্চ 18, কালেক্টেড ক্যাশ অফ টাকা 120 ফর সার্ভিস বিল ইন ট্রানজ্যাকশন মার্চ 14, অর্থাৎ 14 তারিখের টাকা আমরা পেয়ে গিয়েছি। কার কাছ থেকে? অ্যাকাউন্টস রিসিভেবলের কাছ থেকে। রিসিভড ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল 120 টাকা আমরা পেয়েছি ক্যাশ প্লাস, আর অ্যাকাউন্টস রিসিভেবল কমে গেছে, অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস। মার্চ 20, পারচেজ গ্যাসোলিন ফর টাকা 100 অন অ্যাকাউন্ট। আমরা গ্যাসোলিন কিনেছি 100 টাকার ধারে, টাকাটা পাবে, এটা একটা খরচ তাই অ্যাকাউন্টস পেবল প্লাস, আর যেহেতু এটা খরচ তাই ক্যাপিটাল থেকে মাইনাস। গ্যাসোলিন এক্সপেন্স অ্যাকাউন্টস পেবল প্লাস, আর যেহেতু এটা একটা খরচ ক্যাপিটাল মাইনাস। মার্চ 22, মেড এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 500 অন দ্য নোটস পেবল। আমরা নোটস পেবলের 500 টাকা পেমেন্ট করে দিয়েছি, ক্যাশ টাকা চলে গেছে, তার মানে পেইড ফর নোটস পেবল 500 টাকা ক্যাশ মাইনাস, আর 500 নোটস পেবল মাইনাস। March 24, a equipment was purchased for টাকা 60,000. A cash payment of টাকা 20,000 made and a notes payable signed for the balance. আমরা 60,000 টাকা ইকুইপমেন্ট কিনছি, তার মানে কি ইকুইপমেন্টের সাথে প্লাস, ইকুইপমেন্ট পারচেস করছি আমরা 60,000 টাকা ইকুইপমেন্টের সাথে প্লাস, আর যেহেতু আমরা ক্যাশ পেমেন্ট করেছি 20,000 টাকা ক্যাশ মাইনাস, আর যেহেতু আমরা নোটস পেবলের সিগনেচার করেছি বাকি 40,000-এর জন্য নোটস পেবল প্লাস। দেখো তোমরা মনে মনে দেখবে 60-এর থেকে 20 গেলে 40,000 প্লাস ফিগার, আর এদিকেও 40,000 প্লাস ফিগার, তার মানে ঠিক আছে।
March 26, Mr. Nahin invested an additional টাকা 40,000 in the business. তার মানে মিস্টার নাহিন বাসা থেকে আরও 40,000 টাকা এডিশনাল ক্যাপিটাল আনছে। এডিশনাল ক্যাপিটাল যেহেতু টাকাটা ক্যাশ আনছে, ক্যাশের সাথে প্লাস 40,000, আর যেহেতু ক্যাপিটাল আনছে ক্যাপিটাল প্লাস 40,000। March 27, earn for service standard টাকা 30,000, টাকা 20,000 cash received from customers and the balance টাকা 10,000 is billed to customers on account। তার মানে আমরা সেবা দিয়েছি 30,000 টাকা, মার্চের 27 সার্ভিস রেভিনিউ, এই যে 30,000 টাকা আয় করেছি, 30,000 টাকা ক্যাপিটালের সাথে প্লাস, আর ক্যাশ পেয়েছি আমরা 20,000 টাকা, 20,000 টাকা ক্যাশের সাথে প্লাস, আর আমরা পাবো আরও 10,000 টাকা, 10,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে প্লাস। এখন দেখো 20 আর 10 30, আর এদিকে 30, তার মানে দুই সাইড সমান থাকলে ঠিক আছে। March 29, ক্যাশ টাকা 2,000 borrowed from a bank on a notes payable। তার মানে আমরা নোটস পেবলের মাধ্যমে 2,000 টাকা ধার করেছি, আমাদের ক্যাশ টাকা আসছে, আমরা লিখব borrowed by notes payable। ক্যাশ পেয়েছি 2,000 টাকা ক্যাশের সাথে প্লাস, আর যেহেতু নোটস পেবলের মাধ্যমে করেছি 2,000 টাকা আমাদের নোটস পেবল দায় বাড়ছে। March 31, সাপ্লাইজ অন হ্যান্ড টাকা 2,000। আমি বলছিলাম যে অন হ্যান্ডের কোনো ট্রানজ্যাকশন হয় না, ট্রানজ্যাকশন দেখতে হবে আমাদের কত খরচ হয়েছে। তার মানে আমাদের সাপ্লাইজের দিকে তাকায়, আমাদের খরচ প্লাস থাকার কথা 10,000, কিন্তু আমাদের হাতে আছে 2,000, তার মানে 8,000 টাকা খরচ হয়েছে। আমরা লিখব সাপ্লাইজ এক্সপেন্স, এই যে এখানে 8,000 টাকা সাপ্লাইজ থেকে মাইনাস, আর যেহেতু এটা একটা খরচ হয়েছে তাই ক্যাপিটাল থেকে মাইনাস। যা বলে আমরা এখানে ব্র্যাকেটে লিখেও দিতে পারি যে 10,000 টাকা থাকার কথা ছিল, সেই জায়গায় আমাদের 2,000 টাকা আছে, তার মানে কি 8,000 খরচ হয়েছে। এখন আমরা এখানে লিখি ব্যালেন্স সিডি। এখন আমাদের টোটাল হয়েছে কত? 3,53,450, 3,53,450। এই অঙ্কে আমাদের আর কিছু চাই নাই, তবে তোমরা একটা কথা সবসময় মনে রাখবা, লেনদেনগুলো হলো আসল। তোমরা যদি ঠিকমতো দুই সাইড মনে মনে ঠিক রাখতে পারো যে সমান আছে, অঙ্ক মিলতে বাধ্য। ধন্যবাদ।